প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এসেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুপুর 12:30টার দিকে নির্বাচন ভবনে আসেন তারা। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ৬ষ্ঠ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে। আপিল দায়েরের ক্রম ৩৮১ থেকে ৪৮০ পর্যন্ত শুনানি করছে নির্বাচন কমিশন। সকাল 10টায় শুরু হয় এই কার্যক্রম, চলবে বিকেল 5টা পর্যন্ত। এ বিষয়ে জানতে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজকে এখন পর্যন্ত কতটি আপিলে নিষ্পত্তি হয়েছে এবং এ পর্যন্ত কতজনের মনোনয়ন বৈধ হয়েছে, সবকিছু মিলে জানাবেন। তানি, আজকে এখন পর্যন্ত প্রথমার্ধে 50 জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। তবে 50 জনের মধ্যে ঠিক কতজনের আবেদন মঞ্জুর বা না মঞ্জুর হয়েছে সেই তথ্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এখন প্রথম ভাগের পরে যে বিরতি, সেই বিরতি রয়েছে এবং আজকের পরের যে ভাগ সেটি দুপুর 2:30টার পরে শুরু হবে। আপনাকে এবং 2:30টার পরে যারা অংশ নেবেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে অপেক্ষা কেন্দ্র রয়েছে সেই অপেক্ষা কেন্দ্রে তারা অপেক্ষা করছেন। আজকেও গতকালকের মতো 100 জনের শুনানি হবে এবং একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই 12:30টার কিছুটা পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন এবং প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে। তো ধারণা করা যাচ্ছে যে নির্বাচনের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েই তারা সার্বিক আলোচনা করবেন। এর মধ্যে পোস্টাল ব্যালট নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বিতর্কের বিষয়গুলো নিয়েও আলাপ করবেন এবং তাদের যেই পোস্টাল ব্যালটের যেই প্রতীক বিএনপির যে অভিযোগ ছিল যে উদ্দেশ্য প্রণোদিত মাঝখানে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো হয়তো আলোচনা উঠে আসতে পারে। পাশাপাশি দ্বৈত নাগরিকত্বের কারণে যেসব প্রার্থিতা নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে সেই বিষয়গুলো নিয়েও হয়তো কথা বলবেন। তো সেটি আমরা বৈঠক শেষ হওয়ার পরেই জানতে পারবো। তো ইতিমধ্যে 723 জন, সেই 723 জনের মনোনয়ন যাচাই বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে 645 জন আপিল করেন। তো তাদের নিষ্পত্তি পর্যায়ক্রমে চলবে। আগামীকাল, পরশু এবং সর্বশেষ 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলতে থাকবে। তানি, ধন্যবাদ আপনাকে।